বিপি ইমরান, তোমার একটা ভিডিও দেখলাম আর সেই ভিডিওতে বলতেছো যে আমি নাকি অনেক অহংকারী। তুমি তোমার পার্লারে ওপেনিং এর সময় আমাকে ইনভাইট করছো, আমি যাই নাই, সেজন্য আমি অহংকারী হয়ে গেলাম। আর এখানে একটা ভয়েস দিচ্ছে, মানে আমি যে কথাগুলো তাকে বলছি যে কি জন্য যাব না সেটা আমি বলছি তাকে, ওই রেকর্ডটা সে দিয়ে একটা ভিডিও বানাইছে। কারণ আমি আপনাদেরকে সেই ভয়েসটা আমি শোনাই, শোনানোর পর আমি এই বিপি ইমরানকে আমি কিছু কথা বলবো। যে একজন মানুষ যদি তার ইনভাইটে না যায় তাহলে সে কি অহংকারী হয়ে যায় নাকি? হ্যাঁ, দাঁড়ান আমি ভয়েসটা দিই। ইমরান, আমাকে ইনভাইট করছো তোমার পার্লার ওপেনিং এ আসার জন্য। এখন কি করে আসবো বলো? তোমার এইখানে যারাই আসবে বেশিরভাগই হচ্ছে টিকটকার। এখন আমি যদি তোমার এই ওপেনিং এ আসি তাহলে দেখা যাচ্ছে এই টিকটকার গুলোকে থাপড়াইতে ইচ্ছে করবে আমার। যদিও আমি টিকটকারকে রোস্ট করি না, কারণ টিকটকারকে রোস্ট করতে আমার একটু বিবেকে তো বাদে না, বাট আমার ইয়েতে বাদে আর কি। কারণ এদেরকে যদি রোস্ট করি তাহলে দেখা যাচ্ছে আরো মানুষের সামনে আসবে এরা। কারণ বর্তমানে হচ্ছে রোস্ট করলে তো আরো তাদের জন্য ভালো, তো এই জন্য তাদেরকে করি না। আমি রোস্ট করি কাদেরকে সেটা তো হয়তো অনেকেই জানেন। যারা বড় ধরনের মানুষ আছে, যারা ভুল করে, তাদের সেই ভুলগুলো তুলে ধরার চেষ্টা করি। তো এই জন্য যদি আমি তোমার ওপেনিং এ আসি তাহলে এই টিকটকার গুলোকে আমার থাপড়াইতে ইচ্ছে করবে। যদিও সব টিকটকার তো আর খারাপ না, হাতে গোনে দুই একজন ভালো আছে, আর বেশিরভাগই হচ্ছে খারাপ। ধরো 100 জন টিকটকার, 100 জনের মধ্যে একজন টিকটকার কিংবা দুইজন টিকটকার হয়তো ভালো ক্রিঞ্জ টাইপের ভিডিও বানায় না, বাট তোমার 99% বা 99 জন টিকটকারই হচ্ছে ক্রিঞ্জ টাইপের। তো এই জন্য আমি যদি আসি তোমার এইখানে তাহলে এদেরকে থাপড়াইতে ইচ্ছে করবে আমার। এই জন্য আর কি তোমার ওপেনিং এ আসতে পারবো না আর কি, বুঝছো? আচ্ছা, তাহলে এইখানে আমি বলছি যে এই বিপি ইমরানের সাথে যারা থাকে, এখন কারা থাকে তার সাথে? কাপল ব্লগার গুলো। আর এই কাপল ব্লগ বাংলাদেশে শুরু করে এই বিপি ইমরান। এই বিপি ইমরানের কারণে, মানে বিপি ইমরান তোমাকে বলতেছি, তোমার কারণে আজকে বাংলাদেশে যে ছেলে মেয়েগুলো কাপল ব্লগ গুলো করতেছে, কাপল ব্লগের নামে অশ্লীলতা করতেছে, সেইটার দায়ভার সম্পূর্ণ তোমার। কারণ ফার্স্ট টাইম তোমরা এই কাপল ব্লগ করে মানুষকে দেখাইছো, তোমরা কাপল ব্লগ করে টাকা ইনকাম করতেছো, সেইগুলো মানুষকে দেখাইছো, মানুষকে দেখাই আরো উৎসাহ দিছো তাদেরকে, যার ফলে তারা এই কাপল ব্লগ গুলো শুরু করছে এবং তারা ভাইরাল হওয়ার জন্য অশ্লীল কাজও শুরু করছে। যেমন জান্নাত তুহা, তোমার সাথে কিন্তু এরা। আর আমি কি জন্য যাব না তোমার ওপেনিং এ, না করছি কি জন্য? এই যে জান্নাত তুহা, তারপর আরো যত টিকটকার গুলো আছে, যেমন নাজিম, নাজিম আর আরেকটা ওর ইয়ার নাম কি যেন ছিল, নামটা মনে নাই। ওর কথাগুলো আমি শুনছি, বাট ও কি করে না করে এগুলো আমি জানি না। সবাই বলছে যে নাজিম আর তানিশা, নাজিম তানিশা এদের কাহিনীগুলো মানে কেউ দেখতে পারে না, কারণ হচ্ছে একজন আরেকজনকে নাকি ভাগায় নিছে নাকি কি করছে, টোটাল কাহিনী তো জানি না, অশ্লীল টাইপের মানে ক্রিঞ্জ টাইপের হয়তো। তো এই সবগুলো একসাথে আছে। আবার এই মানিক মিয়া আছে, তারপর আরেকজনের তো নিচে কি যেন নাই, ওইটা ব্যক্তিগত বিষয়, ওইটা বলবো না, যে কেটে ফেলছে আর কি, তো ওর কথা বলবো না। আর হচ্ছে কাপল ব্লগ গুলো যে শুরু করছো তোমাকে দেখে, এই যে জান্নাত তুহা, এরা চেষ্টা করছে ভাইরাল হওয়ার জন্য। ভাইরাল হওয়ার জন্য এমন এক পর্যায়ে এরা চলে গেছে যে নিজেদের লিঙ্ক পর্যন্ত এরা ভাইরাল করে দিছে। এইটার দায়ভার কে নিবে? এই যে বিপি ইমরান, ও নিবে। কারণ ওর কারণে আমাদের এই বাংলাদেশে, আমাদের সমাজের মধ্যে এই কাপল ব্লগ গুলো শুরু হয়েছে। আজকে কাপল ব্লগের নামে যে অশ্লীলতা ছড়াচ্ছে, এটা টোটালি দায়ভার হচ্ছে বিপি ইমরান তোমার। কারণ তোমার কারণে এরা এগুলো করতেছে। আবার তুমি এই যে জান্নাত তুহাকে, জান্নাত তুহা মনে গার্মেন্টসে ছিল নাকি কোথায় যেন ছিল, আমি ফার্স্টে যখন ভিডিওটা দেখি তখন গার্মেন্টস থেকে তুমি তাদেরকে নিয়ে আসো, নিয়ে আসার পর তুমি তাদেরকে ভাইরাল করো, কাপল ব্লগ করার জন্য উৎসাহ দাও। হ্যাঁ, কাপল ব্লগ করো, সমস্যা নেই, কিন্তু সেটা শালীনতা বজায় রেখে, সমাজে যেন বিশৃঙ্খলা তৈরি না হয় ওইরকম ভাবে। কিন্তু তোমরা যেগুলো করো, অশ্লীলতা ছড়াচ্ছ সমাজের মধ্যে, সমাজের মানুষের ক্ষতি করতেছো তোমরা, কাপল ব্লগের নামে যেগুলো করতেছো তোমরা, এটা কখনোই মানে ঠিক না।
তো তোমরা, তো এই জন্য আমি বলছি আমি যদি তোমার ওপেনিং এ যাই, তাহলে সেইখানে যে জান্নাত তুহা তারপর আরো যত টিকটকার গুলো আছে সবগুলোকে থাপড়াইতে আমার ইচ্ছা করবে। কারণ হচ্ছে তারা ভাইরাল হওয়ার জন্য যা তা পারে করতেছে। তুমি না হই করতেছো, তোমার অশ্লীলতা কোনো কিছু দেখছি কিনা আমি শিওর জানি না, বাট এই তো আমি যে তোমার যেগুলো আমার চোখে পড়ছে সেটা হচ্ছে একটু আবলামি করা। যে 300 টাকা দিয়ে ফার্স্ট টাইম আমি যেটা দেখি যে 300 টাকা দিয়ে একটা কেক নিয়ে আসলাম, সেই কেক বার্থডেতে তোমার ওয়াইফের জন্য নিয়ে আসো, তোমার ওয়াইফকে না দিয়ে তুমি নিজে খাওয়া শুরু করছো। তো এটা আচ্ছা আবলামি করো, সমস্যা নাই, আবলামি আরো অনেক মানুষই করতেছে বাংলাদেশে, আবলামি সমস্যা নেই, বাট অশ্লীলতা করা সেটা খারাপ জিনিস। এই যে কাপল ব্লগের নামে যেগুলো তোমরা করো, যে ব্যবসাগুলো তোমরা করো কাপল ব্লগের নামে অশ্লীল, সেইগুলো খারাপ জিনিস। তো এইটাই। আরেকটা আছে না বুকা জুনায়েদ, ওরে দেখলাম যে ও বলতেছে যে আমি নাকি অহংকার করি বলার চেষ্টা করতেছে। ভাই আমি বলে হাসবো নাকি কাঁদবো? এখন আমি বুকা জুনাইদের কথা বলি। বুকা জুনাইদ কিন্তু সে বুকা না, সে বুকা সে যে থাকে, সে আপনাকে আমাকে মানুষের কাছে বিক্রি করে আবার সে কিনে আনতে পারবে, এতটাই কিন্তু চালাক সে, কিন্তু সে বুকা সেজে থাকে। আরেকটা আছে এর সাথে, মানে কতগুলোর কথা বলবো বলেন, এই বিপি ইমরানের সাথে এতগুলো পোলাপাইন যেগুলো কিনা কি সমাজের মধ্যে পুরা অশ্লীল একটা ভূমিকা রাখতেছে। তামান্না, ওর ইয়ার নাম মনে হয় গ্রামের তামান্না, সে তো গ্রামের তামান্না না, সে শহরের তামান্না হতে চাচ্ছে। বুকা জুনাইদের সাথে তার ভিডিও দেখলাম যে কাদা আছে না, বৃষ্টিতে কাদা জমে গেছে, ওই পানিতে সে গড়াগড়ি করতেছে, এরকম মনে হয় কোন একটা ভিডিও দেখছি, তার শরীরের সবকিছু স্পষ্ট দেখা যাচ্ছে। এই যে সে সবকিছু মানুষকে দেখাচ্ছে, তো তামান্না এগুলো কি ঠিক করতেছ? এইসব ঠিক না। তো তোমাকেও এটি আমি বললাম যে আমি যদি আসতাম তারিয়াতে, মানে আমার একটু আমার রাগ বেশি, আমি রেগে যাই, আমি সিরিয়াসলি হয়তো আমি মানে সবগুলোরে থাপড়াইতাম দইরা। তো এই জন্যই আমি আবার ভালো মানুষকে ভালো মানুষের উপর রাগ দেখাবো তা কিন্তু না, আমি রাগ দেখাই কাদের উপর? যারা আমাদের সমাজে খারাপ কিছু করতেছে। আমি রোস্ট করি কাদেরকে? যারা সমাজে খারাপ কিছু করে তাদেরকে। আবার টিকটকারকে কিন্তু আমি রোস্ট করি না, আমি ভয়েসে বলছি, কারণ কি জন্য করি না? তাদেরকে রোস্ট করলে তারা আরো মানুষের সামনে আসবে, এই জন্য আমি করি না। তো এটাই বললাম। তো বিপি ইমরানের সাথে যারা আছে এদেরকে আমি ঠিকই থাপড়াইতাম যদি আসতাম, এই জন্য আমি মানা করে দিছি। তো এটা কি আমার অহংকার? আপনারা বলেন যে আমার বয়সটা তো আপনারা শুনছেন, এখানে কি আমি অহংকার করে কোন কথা বলছি? আমি কখনোই অহংকার করি না, কারণ অহংকার যদি করতাম তাহলে আমি আজকে এই জায়গাতে আসতে পারতাম না, আজকে আমি স্বপন আহমেদ হতে পারতাম না যদি আমি অহংকার করতাম। আমি সব সময় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করি, যেটা সত্য সেটা বলার চেষ্টা করি। তো এটাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর বিপি ইমরান, তুমি ভালো হয়ে যাও, বুঝছো? ভালো হোক।